এই যে আসছেন? নিয়ে আসছি আসামি। এই তো আমার কলেজের নায়িকা আসছে, রাজরানী মহারানী। আসেন, আপনার জন্য রাজভোগ রান্না করে রাখছি, যান ফ্রেশ হয়ে আসেন। চল ফ্রেশ হয়ে আসি। এই তুই কোথায় যাস? ফ্রেশ হইতে? তোর বোনকে বলছি ফ্রেশ হইতে, তোকে তো বলি নাই। তোর সাথে আমার কথা আছে, আয়। নিজের বোনটার দিকে তো একটু খেয়াল করতে পারিস না? স্টপ, আমার তো কোনো বোন নাই। ওমা, দিরা তাহলে তোর কি হয়? খালা তো বোন। আরে খালা তো বোন তো আপন বোনের মতোই নাকি? কি আজব একটা। আমি তোদের বাসায় আর আসবো না। তোর মাকে জানাই দিস আমাকে যাতে কখনো আর ফোন না দেয়, আর তুইও কখনো ফোন দিবি না। কেন, আমার মা আবার কি করছে? তোর মা আমাদের সম্পর্কটা নিয়ে ভাবে না, ফিউচার প্ল্যান করে না, মানে গভীরভাবে চিন্তা করে না। ফিউচার প্ল্যান, গভীর চিন্তা, আমি কিছু বুঝতেছি না। আবার বুঝা আমাকে, ভালো করে বুঝা। তোর বলে কি হবে, আমার নিজের খালাই আমার কষ্ট বোঝে না। আরে তোর কষ্ট বোঝার টাইম আছে আমার কোনো ইচ্ছাও নাই তোর কষ্ট শোনার। আমি আমার নিজের কষ্ট নিয়ে বাঁচি না। এইসব কারণেই বলছিলাম যে তুই আমার কষ্ট বুঝবি না, জীবন আমাকে ফোন দিবি না। আরে আমি তো তোকে একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা শুনবি না তুই? মা, মা আমি কলেজে যাচ্ছি, এই মাসে বেতনটা নিয়ে আসো তাড়াতাড়ি। বেতন? এই বেতন না এই মাসে একবার তোকে দিলাম। চুপ তো মা, আমি কি তোমার এরকম মেয়ে যে এক মাসে দুইবার বেতন নিব? তা তো বেতন নিয়ে আসো, বের হয়ে যেতেছে আমার। তুমি যে আমার কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি, এই জন্যই তো তোর সন্দেহ হয়। আমার লক্ষ্মী মা, আমি যাই।